ভীষণ রোদ। এই রোদের মাঝে আমি একটু ভিডিও করে নিতেছি। আমি হঠাৎ চলে গিয়েছিলাম ময়মনসিংহের গাঙ্গিনা পাড়ে শপিং করতে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কি শপিং করলাম, কোথায় কোথায় গেলাম। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রচুর ব্যস্ততার কারণে আমি ভিডিও ক্রিয়েট করতে পারি না। হঠাৎ শপিং করতে ময়মনসিংহের গাঙ্গিনা পাড়ে গেলাম। তো এই দেখো, এটাই সেই কৃষি ভার্সিটির শাখা হল। আমি ময়মনসিংহেই থাকি, এই কৃষি ভার্সিটির খুব কাছেই। তো ভাবলাম আজকে যেতে যেতে এই কৃষি ভার্সিটিটা ভিডিও করে নেই। এই ময়মনসিংহ কৃষি ভার্সিটিটা একদিনে ভিডিও করা সম্ভব নয়, আর ভীষণ রোদ। আমি একদম ভিডিও করতে পারতেছিলাম না। তো ভাবতেছিলাম রাস্তার পাশ দিয়েই যেহেতু যাচ্ছি একটু ভিডিও করে নেই। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা কে কে এই কৃষি ভার্সিটি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আর এই সেই হচ্ছে শহীদ মিনার, আর এটা দেখো বিজয় একাত্তরের ভাস্কর্য। আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করতেছিলাম, কারণ ছিনতাইকারী কখন ফোনটা হাত থেকে নিয়ে যায়। তো আমি ভীষণ ভয় ভয় পেয়ে এই ভিডিওটা করতেছিলাম। ভিডিও করার সাথে সাথে নিজেকেও সতর্ক রাখতে হবে। তোমরাও প্রত্যেকেই সতর্ক থেকো, যেহেতু প্রচুর ছিনতাইকারী রাস্তাঘাটেই থাকে। আর এই দেখো কত রকমের গাছরা, মানে আমার এত ভালো লাগতেছে যে আমি কোনটা নেব। এই ফুলের গাছরাগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর্টিফিশিয়াল এই গাছরাগুলো। আমি ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম যে কোনটা নেব, তাই বলতেছিলাম যে আগে একটু ভিডিও করে নেই, তারপর আমি চয়েস করে নেব। এখানে প্রচুর লিপস্টিক, এই হলুদের গহনাগুলো আমি দেখতেছিলাম যে কোনটা নেব। হলুদ, একদম হলুদ কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই গাছরা তো তোমরা অনেকেই চেনো, খুবই সুন্দর দেখতে। এই গাছরাগুলো ময়মনসিংহের বাসাবাড়ি। তোমরা যারা চেনো ময়মনসিংহের বাসাবাড়ি গাঙ্গিনা পাড়, তারা নিশ্চয়ই জানো এইগুলোর দাম। আর এই ঝুমকাগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি বিথিকে বলতেছিলাম যে আগে আমি একটু ভিডিওটা করে নেই, তুমি চয়েস করতে থাকো। এই দিক দিয়ে আমাদের কেনাকাটা মোটামুটি হয়েই যাচ্ছে। আমি শুধু দেখাচ্ছিলাম কোনটা নেব, আর বিথি শুধু দাম করতেছিল। গহনাগুলো আমার কাছে 180 টাকা চেয়েছে। আর এই দেখো কত রকমের লেজ। এই লেজের দোকানে আমরা চলে আসলাম জামার সাথে কালার মিলিয়ে নেওয়ার জন্য। তাই বিথিকে বলতেছিলাম এই কালারের সাথে মিলিয়ে নিতে। আমি শুধু ভিডিও করতেছিলাম, ওরা ঠিক মতো ভিডিও করতে পারে না। এই লেজগুলো 60 টাকা নিয়েছে, 60 অথবা 70। তোমাদের কাছ থেকে এরকম রাখতে পারে তোমাদের এলাকায়। আর এই দেখো ফেব্রিক্স রং, এই কালারগুলো আমি নিয়েছিলাম। আর এই কালারগুলো দিয়ে এই যে দেখো এইখানে রং করা হয়েছে, আমি তা মিলিয়ে মিলিয়ে দেখতেছিলাম। এই লেজগুলো দেখতেও ভীষণ সুন্দর, মানে আমার একদম মন হারিয়ে যাচ্ছে যে আমি সবগুলোই নিয়ে নেই, এরকম ইচ্ছে ছিল। কিন্তু আমার পক্ষে এই সবগুলো নেওয়া সম্ভব না। তো বিথি আমাকে বলতেছিল যে আমার পছন্দ হচ্ছে নাকি। তো আমি বলতেছিলাম যে তোমরা পছন্দ করো, আমি আগে ভিডিও করে নেই। তো ভিডিও করা আর এই জিনিস হিজাবগুলো চয়েস করা খুবই কষ্টের। আর আমি ভিডিওর মাধ্যমে দেখতেছিলাম যে আমি এই বাসায় গিয়ে দেখবো যে আরও কোনটা পছন্দ হয়। তো এখান থেকে আমি একটা হিজাব নিয়ে নিয়েছিলাম। দেখো কত কালেকশনের এই হিজাবগুলো। এই হিজাবগুলো শাড়ির সাথে, থ্রি পিসের সাথে ভালো মানায়। এখান থেকে আমিও একটা হিজাব নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে রেডি হিজাব।
বৃহত্তম ময়মনসিংহের গাঙ্গিনা পাড়ে এই দোকানটা অবস্থিত। আর এইখানে আমি ওড়না দেখতেছিলাম, তাদেরকে বলতেছিলাম তোমরা আমার জামার কালার একটা ওড়না খুঁজে বের করো। আমি একটু অসুস্থতা নিয়েই শপিং করতে গিয়েছিলাম, আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারতেছো আমি একটু অসুস্থ, ঠান্ডা সর্দি বৃষ্টিতে ভেজার কারণে এমনটা হয়েছে। আর এটা হচ্ছে গজ কাপড়ের দোকান। তারপর হঠাৎ জানতে পারলাম আমার বোন, সেও নাকি আজকে এই গাঙ্গিনা পাড়ে এসেছে, আমাকে কল দিয়েছে। তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করতেছিলাম যে বেনি জুয়েলার্সটা কোন দিক দিয়ে। এখন চলে যাব আমার বোনের সাথে দেখা করতে। বেনি জুয়েলার্সটার অ্যাড্রেস নিয়ে নিলাম এই আঙ্কেলদের কাছ থেকে। আর এই ওড়নাগুলো ভীষণ সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে এই ওড়নাগুলো। তো আমি এখানেও একটু ভিডিও করে নিতেছিলাম, বাসায় গিয়ে দেখবো আমার জামার সাথে আরও ম্যাচ করে ওড়না নিতে হবে। তো আমি একটু ভালো করে দেখতেছিলাম। এইখানে প্রায় স্বল্প মূল্যেই ওড়না, হিজাব, গজ কাপড় পাওয়া যাবে। এখন চলে যাব আমার বোনের কাছে। এই যে আমার বোন আমার ভাগ্নি এসেছে জুয়েলারের দোকানে। আমার বোনের দেওরের বিয়ে যেহেতু, এই জন্য জুয়েলারিতে দরকারি কাজে এসেছে। তো তারা কথা বলতেছে। এই বেনি জুয়েলার্স আমার কাছে খুবই ভালো লাগে, এই গহনাগুলো মানে এইখানে ভালো কোয়ালিটির স্বর্ণটাই ওরা দেয়। তো আমি এই দোকানটাকেও একটু ভিডিও করে নিতেছিলাম। এই যে এই বেনি জুয়েলার্সের অ্যাড্রেস, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রত্যেকেই ভালো থেকো।